অবশেষে জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের আবেদনের তারিখ এবং বিস্তারিত তথ্য, পরীক্ষা কত তারিখে হবে সবকিছুই কিন্তু জানা গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগেই যে আপনাদের পরীক্ষা এপ্রিল মাসে হবে। ঠিক তাই, এপ্রিল মাসেই হচ্ছে আপনাদের পরীক্ষা। সো আজকের ক্লাসে আমরা আপনাদেরকে একেবারে পূর্ণাঙ্গ তথ্য দিব। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজে আবেদন যোগ্যতা কেমন, কত তারিখ থেকে আবেদন করবেন এবং মানবন্টন কেমন, আর আমরা জানাবো আপনাদেরকে পরীক্ষা কত তারিখে, কিভাবে প্রস্তুতি নেবেন, এই সব কিছুই আজকে আমরা আপনাদেরকে জানাবো। অর্থাৎ A to Z তথ্য একটা ক্লাসে আপনারা পেয়ে যাচ্ছেন। তাই আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। শেষের দিকে তো আপনাদের জন্য আরো গুড নিউজ আছে, সুতরাং কেউ মিস করবেন না আজকের ক্লাসটি। আজকের ক্লাস যে মিস করছে সে অনেক কিছু মিস করবে। শুনেন, তথ্য জানতে হবে। যদি তথ্য সঠিকভাবে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। তাই স্বচ্ছ ধারণা থাকতে হবে আপনাকে। সো চলেন, সর্বপ্রথমে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7টি কলেজ কোনগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। সরকারি 7টি কলেজ হচ্ছে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বদরুন্নেসা কলেজ, ইডেন কলেজ, আর শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ। এখন আমরা জানবো আবেদনের তারিখ, কত তারিখ থেকে আপনারা আবেদন করবেন। সো সেই তারিখটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। 6 জানুয়ারি থেকে আবেদন শুরু এবং 12 ফেব্রুয়ারি আবেদন শেষ। সুতরাং আমার একটা পরামর্শ হচ্ছে আপনারা মাঝামাঝি টাইমেই আবেদন করে ফেলবেন, একেবারে শেষের দিকে আবেদন করতে যাবেন না, কারণ অনেক সময় ভুলেও যেতে পারেন। ঠিক আছে, তাই মাঝামাঝি টাইমে আপনারা আবেদন করে ফেলবেন। প্রথম দিকে চাইলে করতে পারবেন, অনেক সময় প্রথম দিকে প্রবলেম যদি থাকে, মাঝামাঝি টাইমে আপনারা আবেদন করে ফেলবেন। দেন আমরা আসি, আবেদন তো করা যাবে ঠিক আছে, কিন্তু আবেদন করার যোগ্যতা কি আপনার আছে সেই বিষয়টা তো আপনার জানতে হবে। আসলে কি আপনি আবেদন করতে পারবেন কিনা সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। তোমরা যারা বিজ্ঞান ইউনিটের আছো তোমাদের জন্য কিন্তু এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে 7 পয়েন্ট হলে তোমরা পরীক্ষা দিতে পারবা। আমি আবারও বলছি, এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে টোটাল কত? টোটাল হচ্ছে 7 পয়েন্ট হলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ এখানে কোনো বাধ্যবাধকতা নেই তুমি এসএসসিতে এত পেতে হবে, এইচএসসিতে এত পেতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। সো আরেকটা বিষয় তোমাদেরকে আমি শেয়ার করি, এসএসসি সাল কত? এসএসসি সালটা অনেকে জানতে চাচ্ছ যে ভাইয়া এসএসসি সাল আসলে কত থেকে কত পর্যন্ত আমরা পরীক্ষা দিতে পারবো। এসএসসি সালটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে 2019 থেকে 2022 পর্যন্ত যারা আছো, যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা কিন্তু আবেদন করতে পারবা। হ্যাঁ, আর অবশ্যই এইচএসসি থাকতে হবে, এইচএসসি থাকতে হবে তোমাদের 2024। দ্যাট মিনস 7 কলেজে কোনো সেকেন্ড টাইম নেই। সো 7 কলেজে কোনো সেকেন্ড টাইম নেই। এইচএসসি যাদের 24 ব্যাচ আছো তোমরা আবেদন করতে পারবা, এবং এসএসসিতে যারা 2019 থেকে 2022 মধ্যে আছো তারা আবেদন করতে পারবা। সো প্রথমে আমরা জানলাম বিজ্ঞান ইউনিটে এসএসসি আর এইচএসসি দুইটা যোগ করলে যদি আমাদের 7 পয়েন্ট থাকে তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো। ওকে, সো দেন আমরা একটু জেনে নিচ্ছি। আমরা এখন জেনে নিব যে মানবিক ইউনিটে আসলে কীরকম থাকতে হবে। মানবিক ইউনিটে এসএসসি প্লাস এইচএসসি দুইটা যোগ করে তোমার যদি 6 পয়েন্ট থাকে তুমি পরীক্ষা দিতে পারবা। এখানে যে কমপক্ষে 3 লাগবে এমন কোনো বিষয় নাই, কিন্তু আমি আবারও বললাম। সো এরপর আমরা দেখব যে কমার্স ইউনিটে আসলে কি বিষয় আছে। কমার্স ইউনিটে আমরা দেখতে পাচ্ছি, কমার্স ইউনিট মানে হচ্ছে সি ইউনিট। সো সি ইউনিটে এসএসসি এবং এইচএসসি দুইটা যোগ করলে তুমি 6.50 হলে পরীক্ষা দিতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে কমার্স ইউনিটে কিন্তু যারা আছো তোমরা তো পরীক্ষা দিতে পারবা, এসএসসি এইচএসসি যারা দিচ্ছ তারা পরীক্ষা দিতে পারবা। পাশাপাশি তোমরা যারা বিএম শাখার আছো, হ্যাঁ বিজনেস ম্যানেজমেন্ট শাখার, তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবা। সেই ক্ষেত্রে যারা বিএম শাখার আছো তারা কিন্তু অবশ্যই হিসাব বিজ্ঞান তাদের সাবজেক্ট থাকতে হবে এবং সেখানে যেন 3 পয়েন্ট থাকে, এই বিষয়টা কিন্তু উল্লেখ করা আছে। তো তোমরা যদি টোটাল 6.50 থাকে, কোনো ইন্ডিভিজুয়ালি কোনো কিছু বলা নেই, দুইটা যোগ করে 6.50 থাকলে তুমি পরীক্ষা দিতে পারছো। ওকে, সো বিএম শাখা যারা আছো তারা কিন্তু সি ইউনিট অর্থাৎ কমার্স ইউনিটে পরীক্ষা দিতে হবে। জানলাম আমরা যে আবেদন করার যোগ্যতা আসলে কতটুকু। এখন তোমরা যারা আবেদন করতে
পারবা তারা কিন্তু কিছু প্রশ্ন করছো যে ভাইয়া আবেদন তো করতে পারবো বুঝলাম, কিন্তু এখন তো আমাদের জানতে হবে পরীক্ষাটা আসলে কিভাবে হবে, পরীক্ষার মানবন্টন কি। চলো আমরা এই বিষয়টা একটু জেনে নিই। পরীক্ষার মানবন্টন যদি আমরা দেখি, যে আমরা জানি বিজ্ঞান ইউনিট মানে এ ইউনিট, মানবিক মানে হচ্ছে বি ইউনিট এবং ব্যবসা শিক্ষা মানে হচ্ছে সি ইউনিট। সো আমরা একটু দেখে নিব তোমাদের পরীক্ষার মানবন্টনটা আসলে কীরকম, পরীক্ষা কিভাবে আসবে, পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে আসবে সেই বিষয়টা আমরা জানবো। পরীক্ষার প্রশ্ন আসবে এমসিকিউ পদ্ধতিতে। কি পদ্ধতিতে? এমসিকিউ পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এবং এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা যদি হয় তোমার হচ্ছে কত মার্ক থাকবে? টোটাল 100 মার্কে পরীক্ষা হবে। 1 ঘন্টায় 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে, 100টা এমসিকিউ থাকবে। তো সেই ক্ষেত্রে কোন কোন বিষয় তোমাদের এমসিকিউ থাকবে সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। বিজ্ঞান ইউনিটের জন্য 4টা বিষয় থাকবে। কয়টা বিষয়? 4টা বিষয়। 1 নাম্বার হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান তোমরা তো জানো টোটাল তোমাদের এমসিকিউ থাকবে 25। তারপরে তোমার 2 নাম্বার হচ্ছে রসায়ন থাকবে তোমাদের 25 মার্ক, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে তোমাদের জীববিজ্ঞান তোমাদের থাকবে কত মার্ক? 25 মার্ক, এমসিকিউ 25টা থাকবে। 4 নাম্বার হচ্ছে তোমাদের গণিত থাকবে, উচ্চতর গণিত যেটা আমরা বলি, গণিত থাকবে 25 মার্ক। এখন প্রশ্ন হচ্ছে টোটাল তো 100 মার্ক হয়ে গেল, হ্যাঁ। সো এখানে ওনারা কিন্তু আরেকটা সুবিধা দিয়েছে, অনেকের কিন্তু অপশনাল সাবজেক্ট থাকে। সো অপশনাল সাবজেক্টের পরিবর্তে তারা কি করতে পারবে? বাংলা এবং ইংরেজি দাগাতে পারবে, বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবে। অর্থাৎ বাংলা এবং ইংরেজির প্রশ্ন দেওয়া থাকবে 25 করে, 25টা করে প্রশ্ন দেওয়া থাকবে। সো তুমি চাইলে অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দাগাতে পারবা। ওকে, টোটাল 4টা বিষয়ের পরীক্ষা দিবা, প্রত্যেকটা বিষয়ের মান হচ্ছে 25 করে। সো এমসিকিউ 100টা থাকবে, সুতরাং একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এবার আমরা মানবিক ইউনিটে দেখি কি কি থাকছে। এখানে 1 নম্বরে হচ্ছে তোমাদের বাংলা থাকছে তোমাদের 25 মার্ক, ইংরেজি থাকছে তোমাদের 25 মার্ক, আর সাধারণ জ্ঞান তোমাদের থাকছে 50 মার্ক। সো সবচেয়ে বেশি মার্ক কিন্তু থাকছে সাধারণ জ্ঞান, ঠিক আছে। সো এখানে টোটাল 100 মার্ক, তোমরা জানো 100 নাম্বার, ঠিক আছে। সো এই 3টা বিষয় থাকছে মানবিক ইউনিটের। এবার আমরা যাব কমার্স ইউনিটে কি কি থাকছে। কমার্স ইউনিটের সবচেয়ে বেশি সাবজেক্ট থাকবে, বাংলা থাকছে 20 মার্ক, কত মার্ক? 20 নাম্বার। দেন তোমাদের থাকছে ইংরেজি থাকছে 20 মার্কে, হ্যাঁ 20 নম্বরে। তারপরে 3 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান থাকছে তোমাদের 20 নাম্বার, দেন তোমাদের কিন্তু 4 নাম্বার হচ্ছে ব্যবস্থাপনা তোমাদের থাকছে 20 মার্ক। এবং যাদের অপশনাল সাবজেক্ট ফিনেন্স তারা ফিনেন্স দাগাবা, যাদের অপশনাল সাবজেক্ট মার্কেটিং তারা মার্কেটিং দাগাবা। সো ফিনেন্স অথবা মার্কেটিং 20 মার্ক থাকবে, মার্কেটিংয়ের টোটাল 20 মার্ক থাকবে। সো 20 নাম্বার থাকবে। সো টোটাল মার্ক কত? টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক। এখন প্রশ্ন হচ্ছে শুধুই কি 100 মার্কের পরীক্ষা হবে? না, এসএসসি এবং এসএসসি প্লাস এইচএসসি তোমরা যে জিপিএ পেয়েছো ওই দুইটাকে তোমরা যোগ করবা। অর্থাৎ তুমি ধরো এসএসসিতে পেয়েছো A+, এইচএসসিতেও পাইছো A+, তাহলে টোটাল দুইটা যোগ করলে কত হয়? 10, তাই না? ওই 10কে 2 দিয়ে গুণ দিবা, তাহলে টোটাল 20 মার্ক থাকবে। এসএসসি এবং এইচএসসির মার্ক অনুযায়ী তোমাদের 20 মার্ক থাকবে। ওকে, ধরো তুমি এসএসসিতে পেয়েছো 4 পয়েন্ট, এইচএসসিতে পেয়েছো 5 পয়েন্ট, তাহলে দুইটা যোগ করলে কত হয়? 9, 2 দিয়ে গুণ দিবা, কত হয়? 18, তাই না? 20-এর মধ্যে তোমার 18 থাকছে। অর্থাৎ এই জায়গায় যাদের জিপিএ 5 থাকছে, যারা মার্ক বেশি থাকছে তারা একটু এগিয়ে থাকবে। তবে 100 মার্ককে ভালো করতে হবে, কিন্তু 100 মার্কে যারা বেশি ভালো করবে তারা কিন্তু ভালো করবে এবং তাদের চান্স হয়ে যাবে। সো সেক্ষেত্রে অনেকের কিন্তু জিপিএটা একটু কম থাকবে, বাট তাদেরকে বলবো তারা 100 মার্কে ভালোভাবে প্রস্তুতি নাও। সো এখানে তোমাদের নেগেটিভ মার্ক নেই। সো আমরা এখন তোমাদেরকে দেখাবো যে তোমাদের পরীক্ষার তারিখ কত তারিখ, এগুলো আমরা একটু দেখাবো। ওকে, সো আমরা জেনে গেলাম। কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট করবা। এরপর আমরা জানবো হচ্ছে পরীক্ষার তারিখ। কমার্স ইউনিট অর্থাৎ যেটা সি ইউনিটে থাকছে পরীক্ষা সবার আগে,
সি ইউনিটের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে বিপদে পড়ে সি ইউনিটেরা, কারণ তাদের পরীক্ষা আগে হয়, তাদের সিট সংখ্যা কম থাকে, কম্পিটিশনও বেশি হয়। দেখো কমার্স ইউনিটের পরীক্ষা থাকছে 18 এপ্রিল, দেন হচ্ছে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা থাকছে 19 এপ্রিল, আর মানবিক ইউনিটের পরীক্ষা থাকছে 25 এপ্রিল। সো সেক্ষেত্রে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তোমাদের পরীক্ষা হবে 1 ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে। সো 1 ঘন্টার মধ্যে তোমার 100টা দাগাতে হবে। সো এমসিকিউ 100টা দাগাতে হবে, তোমাকে ওইভাবে পড়তে হবে। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের 7 কলেজ এবং গুচ্ছের স্পেশাল ব্যাচ 1 শুরু করতে যাচ্ছি। যাদের প্রস্তুতি একেবারে জিরো তারাও অনেক ভালো করবে। তোমরা জানো এই পর্যন্ত আমাদের কিন্তু 1400 স্টুডেন্ট চান্স পেয়েছে 7 কলেজ এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে, যা সারা বাংলাদেশের সর্বোচ্চ। সো সেই জায়গা থেকে ইনশাল্লাহ তোমরাও চান্স পাবা। অনেকে চিন্তা করতে পারো এখন থেকে পড়লে কি চান্স পাবো? ইয়াস, এখনো কিন্তু 3 মাস আছে। এই 3টা মাস যদি একটু মনোযোগ দিয়ে পড়ো ইনশাল্লাহ তুমিও চান্স পাবা। চলো তাহলে আমরা দেখে নিয়ে, প্রথমে আমরা মানবিক ইউনিটের স্পেশাল ব্যাচ দেখবো, দেন আমরা কমার্স ইউনিটের স্পেশাল ব্যাচ সম্পর্কে জানবো, তারপরে হচ্ছে আমরা বিজ্ঞান ইউনিটের স্পেশাল ব্যাচ সম্পর্কে জানবো। আমাদের মানবিক ইউনিটের স্পেশাল ব্যাচে কি কি থাকছে, কেন এই ব্যাচ থেকে এত বেশি স্টুডেন্ট চান্স পায় প্রতি বছর। সো আমরা একটু দেখে নিই। এই ব্যাচে কিন্তু 1-এর ভিতরে 2 হবে, কারণ 7 কলেজে হবে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে। সো সেক্ষেত্রে বি ইউনিটে আমরা স্পেশাল ব্যাচ 1-এ রাখছি বাংলা 20টি লাইভ ক্লাস, ইংরেজি 20টি লাইভ ক্লাস এবং সাধারণ জ্ঞানে 20টি লাইভ ক্লাস, টোটাল 60টি লাইভ ক্লাস হবে। প্রায় 2.5 মাসের মধ্যে আমাদের ক্লাস সব শেষ। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, ক্লাস শেষে আমরা লেকচার শিট দিয়ে দিব, সেগুলো বাসায় পড়লে হবে, এক্সট্রা বই কেনার প্রয়োজন হবে না। আর কোনো কারণে লাইভ ক্লাসটা মিস হলে তোমরা কিন্তু লাইভ রেকর্ড পেয়ে যাবা। সো যত খুশি ততবার করতে পারবা। আর আমাদের এক একটা ক্লাস কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা হয়, যতক্ষণ পর্যন্ত না তুমি বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে বুঝাবো। সো ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে কিন্তু 19 জানুয়ারি, আর ক্লাস শুরু হয়ে যাবে 20 জানুয়ারি। কোর্স ফি হচ্ছে 1500 টাকা। সো দেরি করবা না, তুমি যত দেরি করবা তুমি পিছিয়ে যাবা। দেখো তুমি কিন্তু আবেদন করবা, কিন্তু তোমার ইচ্ছেও আছে তুমি 7 কলেজে চান্স পাবা, বাট তুমি প্রস্তুতি নিলা না, কেমনে চান্স পাবা? কোনোভাবে পসিবল না। আর 7 কলেজ কিন্তু বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। সো এইবার হচ্ছে তোমাদের জন্য একটা লাকি চান্স, কারণ হচ্ছে তোমরা যদি এখন যুক্ত হয়ে যাও তাহলে বিশ্ববিদ্যালয় কিন্তু সামনে হতে যাচ্ছে, সব ফ্যাসিলিটি তোমরাই পাবা। ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করো 08942620664 এই নাম্বারে। এবার আমরা চলে যাচ্ছি কমার্স ইউনিটে কি কি থাকছে। আমাদের কমার্স ইউনিটে স্পেশাল ব্যাচে কিন্তু 1-এর ভিতরে 2 থাকছে, 7 কলেজ প্লাস গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে, অর্থাৎ আলাদা করে তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। সো এখানে কমার্স ইউনিটে আমাদের কিন্তু ব্যাচ 1-এ থাকছে বাংলা 20টি লাইভ ক্লাস, ইংরেজি 20টি লাইভ ক্লাস, হিসাব বিজ্ঞানের 20টি লাইভ ক্লাস, ব্যবস্থাপনা 20টি লাইভ ক্লাস, ফিনান্স মার্কেটিং এর 20টি লাইভ ক্লাস, টোটাল 120টি ক্লাস থাকছে। 3 মাসের আগে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। কোর্স ফি হচ্ছে আমরা 2800 টাকা রেখেছি। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, ক্লাস শেষে আমরা লেকচার শিট দিয়ে দিব, কোনো কারণে ক্লাস মিস হলে আবার ক্লাসটা লাইভ রেকর্ড পেয়ে যাবা। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ আকারে হবে, খুব সহজেই তোমরা বুঝতে পারবে এই বিষয়গুলো। ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 19 জানুয়ারি, আর ক্লাস শুরু হয়ে যাবে 20 জানুয়ারি। ভর্তি হতে আজই যোগাযোগ করো এই নাম্বারে। আর কোর্স ফি কিন্তু 2800 টাকা। সো 2800 টাকার কিন্তু তোমার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাচ্ছে। প্রতি বছর আমাদের এই ব্যাচগুলো থেকে অসংখ্য স্টুডেন্ট চান্স পায়, এই বছর আমার মনে হয় তুমিও চান্স পাবা। সো প্রিয় শিক্ষার্থী ভর্তি হয়ে যাবা। দেন আমরা দেখি আমাদের বিজ্ঞান ইউনিটের জন্য আমরা কি কি রেখেছি। বিজ্ঞান ইউনিটের স্পেশাল ব্যাচে 1-এর ভিতরে 2 থাকছে, 7 কলেজ গুচ্ছ বিশ্ববিদ্যালয় 2টাই হয়ে যাবে। সো টার্গেট এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিট স্পেশাল ব্যাচ 1-এ থাকছে পদার্থবিজ্ঞানের 20টি লাইভ ক্লাস, রসায়নের 20টি লাইভ ক্লাস, গণিতের 20টি লাইভ ক্লাস, জীববিজ্ঞানের 20টি লাইভ ক্লাস, ইংরেজি ও বাংলা 20টি লাইভ ক্লাস। কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। প্রত্যেকটা ক্লাস লাইভে হবে, ক্লাস শেষে তোমাদেরকে আমরা লেকচার শিট দিয়ে দেবো, আলাদা বই কেনার প্রয়োজন হবে না, এবং প্রত্যেকটা ক্লাস লাইভ রেকর্ড থেকে যাবে। ফেসবুকে ক্লাস হবে, ফেসবুক সিক্রেট গ্রুপে। তুমি দেশের যে কোনো প্রান্তে থাকো না কেন, তুমি বাসায় বসে ক্লাসগুলো করে তুমি চান্স পেতে পারবা। ওই যে আমাদের 1400 জন স্টুডেন্ট চান্স পেয়েছে, তারা কিন্তু বাসায় বসে ক্লাসগুলো করেই চান্স পেয়েছে, অফলাইনে পড়ার তাদের প্রয়োজন হয়নি, অনলাইনে পড়েই চান্স পেয়েছে। সো তুমি কেন পাবা না? ইনশাল্লাহ তুমিও চান্স পাবা। ভর্তি হওয়ার শেষ তারিখ 19 জানুয়ারি, ক্লাস শুরু হয়ে যাবে 20 জানুয়ারি। আজই যোগাযোগ করো এই নাম্বারে। সো আমরা প্রত্যেকটা ব্যাচে 100 জন করে নিব। 100 জন ফিল আপ হয়ে গেলে আমরা কিন্তু আর ভর্তি নিব না। সো ইতিমধ্যে অনেকে ভর্তি হয়ে যাচ্ছে, আর বেশি সিট নেই, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। 19 তারিখের আগেই যদি দেখি 100 জন ফিল আপ হয়ে গেছে, তাহলে আর আমরা ভর্তি নিব না। সো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমরা
পূর্ণাঙ্গ তথ্য দিয়েছি 7 কলেজ সম্পর্কে। আর কোনো তথ্য যদি তোমাদের জানার প্রয়োজন হয় আমাদেরকে এখনই কমেন্ট করো। আমাদের কিন্তু ফেসবুক পেজ হচ্ছে ফাহাদ স্টাডি সেন্টার এবং ইউটিউব চ্যানেল হচ্ছে ফাহাদ স্টাডি সেন্টার। তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা যদি সার্চ দাও তাহলে পেয়ে যাবে, আমাদের অসংখ্য ক্লাস পাবা। ফেসবুক পেজ হচ্ছে ফাহাদ স্টাডি সেন্টার, হ্যাঁ, ইউটিউব চ্যানেল হচ্ছে ফাহাদ স্টাডি সেন্টার। সো তোমরা আমাদের এখানে অনেকগুলো ক্লাস পেয়ে যাবা। দ্রুত আমাদের এটা ফেসবুক এবং ইউটিউবে কানেক্ট হয়ে যাও, এখানে সম্পূর্ণ তথ্য পাবা। আর 7 কলেজে অসংখ্য ক্লাস আছে, সেগুলো দেখে নাও, একটু আইডিয়া পেয়ে যাবা। সো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে একটা রিকোয়েস্ট, তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটি শেয়ার করে দাও, কারণ অনেকে তথ্যের অভাবে তারা ভুল করে ফেলে। সো তোমার যে কাজটা, ক্লাসটি শেয়ার দিয়ে দেওয়া, ওকে? সো এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, তুমি ক্লাসটি শেয়ার দিলে তারা উপকৃত হবে। সো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।